আরবের নারীরা বলেন, তোমার কপালে যে নূর চমকাচ্ছিল, যে সৌন্দর্য আমরা দেখতে পেয়েছিলাম, সেই সৌন্দর্য এখন আর তোমার মধ্যে আমরা দেখতে পাই না। সেই সৌন্দর্যটা ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদী আমিনার গর্ভে চলে গেলেন। এরপরে 6 মাস পরে আব্দুল্লাহ যখন ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন সিরিয়াতে, আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছে। আরবের রীতি অনুযায়ী কোনো বিধবা নারী সুবাস জাতীয়, গ্রান জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না, এই রীতি ছিল। কিন্তু আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সুঘ্রাণ। এই সুঘ্রাণ সবার নাকে আসে, রাস্তায় বের হলে সবার নাকের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। নারীরা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে গেলেন, বললেন, আমাদের আরবের রীতি অনুযায়ী কোনো নারীর যখন স্বামী মারা যায় তখন 6 মাস পর্যন্ত তার সুঘ্রাণ ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু আপনার ছেলের বউ, ছোট ছেলে আব্দুল্লাহর বউ আমিনা যেদিকে দিয়ে যায় সুঘ্রাণে ভরপুর হয়ে যায়। তাকে একটু জিজ্ঞাসা করেন সে কেন এই সুঘ্রাণ ব্যবহার করে। একদিন আব্দুল মুত্তালিব তার স্ত্রী সহ আমিনাকে ডাকলেন, বললেন, হে বোমা আমিনা, আমার ছেলে মারা গেছে, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। কারণ একজন নারী যখন তার সন্তান গর্ভ অবস্থায় থাকে, তার পিতা যখন, ওই সন্তানের পিতা যখন মারা যায়, তখন ওই নারী সবচেয়ে বেশি কষ্ট পান। আমিও দুঃখিত। হে আমিনা, আরবের নারীরা সবাই বলেছে, এবং আমিও বলি, তোমার তো স্বামী নাই, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? বলল, আমিনা বললাম, বাজান, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। আমার এই সন্তান যখন গর্ভে আসে, এর পরের থেকে আমার শরীর থেকে এত বেশি সুঘ্রাণ বের হচ্ছে যে সুঘ্রাণ আমি কখনো দেখিও নাই, কখনো সুঘ্রাণ পাই নাই, এত বেশি সুঘ্রাণ। এমনকি ফেরেশতা এসে আমাকে বলেছেন, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এ হচ্ছে শেষ জমানার পয়গাম্বার নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছি এই সন্তানের নাম কি হবে? ফেরেশতা বলেছে এই সন্তানের নাম হবে মুহাম্মদ।